আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সাথে সুন্দর একটি ঘটনা শেয়ার করব। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন। এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় 500 বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল। ওই পাহাড়ের চারদিক লবণাক্ত পানির দ্বারা বেষ্টিত ছিল। আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপেয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন। প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত, আর পানি দিয়ে অজু করত। সে ব্যক্তি আল্লাহর কাছে এই দোয়া করল, হে আল্লাহ, আমার দেহ থেকে রূহ যেন সেজদারত অবস্থায় কবজ করার ব্যবস্থা করা হয়। আল্লাহ তার এই দোয়া কবুল করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদারত দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। ওই ব্যক্তি বলবে, না, বরং আমার আমলের বরকতে আমি জান্নাত চাই। আল্লাহ তখন বলবেন, আমার নিয়ামতের বিপরীতে তার করা আমল পরিমাপ করো। পরিমাপ করে দেখা যাবে 500 বছরের ইবাদত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে। তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আরজ করবে, হে আল্লাহ, আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। তখন নির্দেশ আসবে, তাকে ফেরত নিয়ে আসো। আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে কিছু প্রশ্ন করা হয়। হ্যাঁ, তোমাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আপনি। এই কাজটা তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে? আপনার রহমতে। তোমাকে 500 বছর ইবাদত করার শক্তি ও তৌফিককে দিয়েছে? হে আল্লাহ, আপনি। সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছিয়েছে? লবণাক্ত পানির মাঝে সুপেয় পানির ব্যবস্থা কে করেছে? আনার গাছকে সৃষ্টি করেছে? তোমার দরখাস্ত মোতাবেক সেজদার মাঝে কে তোমার রূহ কবজ করার ব্যবস্থা করেছে? হে পরওয়ারদিগার, আপনি। তখন ইরশাদ হবে, এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাত দান করছি। বন্ধুরা, আমরা এই কাহিনী হতে বুঝতে পারলাম, আল্লাহর রহমতের আশায় আমরা আমল করি। তাই নিজ আমল নিয়ে কখনো মনে অহংকার পোষণ করা ঠিক নয়। আমার শত আমলের মাঝে হয়তো ছোট্ট একটি আমল আমাকে জান্নাতের উপযুক্ত করে তুলবে। আর এটি হলো আল্লাহর পক্ষ হতে আমার মতো মানুষের জন্য বিশেষ রহমত। তাই আসুন নিজ আমল নিয়ে লোক দেখানো আচরণ না করি এবং আল্লাহর রহমতের জন্য আমল করি। মামা, আরো একটা গল্প শোনাও। অবশ্যই পরের বার আরো সুন্দর কোনো গল্প নিয়ে আসবো।